তো জনগণ, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। তো রেডিমেডি হয়ে পোস্ট পাস নিয়ে কোথায় যাচ্ছি জানেন? বোট পিকনিকে যাচ্ছি। ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি হচ্ছে বোট পিকনিকে। প্রায় 4 বছর পর আমরা বোট পিকনিকে যাচ্ছি। তো আমি ছিলাম আমার খালার বাসায়, খালার বাসা থেকে 100 ফিট হয়ে দেন যাচ্ছি বেড়াইত বোট পিকনিকে। যাওয়ার সময় দেখেন কি দেখা যায় গাইস, চিনতে পারতেছেন? আল মুস্তাফা মসজিদ, যেটা বাংলাদেশের ভিতরে টপ 1 নাকি 2, সঠিক টাইম বলতে পারি না। তো 100 ফিট রোড দিয়ে যাচ্ছিলাম। ওই দিন অনেক রোদ ছিল গাইস, দেখেনি কী একটা অবস্থা, তাকাইতে পারতেছি না রোদে ভালো করে। তো রোদে এই জায়গা থেকে রিক্সা থেকে যাওয়ার সময় দেখা যাচ্ছে ব্যারাইট ব্রিজটা, যেটা রিসেন্টলি হয়েছে আর কি, ব্যারাইট ব্রিজের এই পাশে ডান সাইডে একটা ছোট গলি আছে, রাস্তা আর কি, গলি না। তো এই জায়গায় ছোট রাস্তা দিয়ে যাচ্ছি হচ্ছে বেড়াইত বোটঘাট। যারা বেড়াইত 30 ফিট যাইতে চান এই রাস্তা দিয়ে যাইতে পারবেন গাইস। তো এই জায়গায় বোটঘাটে আসার পরে দেখেন সোজাসুজি দেখা যাচ্ছে আমাদের বোটটা অনেক বড়। তো ওই দিন অনেক রোদ ছিল গাইস, কি বলবো। আর আমাদের বোটের সামনের লুকটা ছিল এরকম। তো বোটে কিন্তু অনেক মানুষ ছিল, যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছিলাম। প্রায় 85 বা 86 জন এরকম ছিল আমাদের বোটে। তো বোটটা কিন্তু অনেক বড় ছিল, যা মানুষ বসেও দেন অনেকটুকু খালি ছিল বোটে। তো যাতে যাতে দেন আমরা ইসাপুরা এসে থামলাম। তো এই জায়গায় দেখলাম আরও অনেকগুলো বোট আছে। এই জায়গায় বোটে পানি নেওয়া হয় এবং হচ্ছে লাকড়ি নেওয়া হয় রান্না করার জন্য। আর আমরা এখন আসছি হচ্ছে রিসর্টে, যে রিসর্টে আমরা আর কি সুইমিং টুইমিং করব। এটা হচ্ছে মেঘবাড়ি রিসর্ট, ওই দেখা যায় আমাদের বোট। তো সবাই মেঘবাড়ি রিসর্টে এই জায়গায় নেমে একটু হাঁটাহাঁটি করতেছিল, দেন সুইমিং পুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছিল। সুইমিং পুলের রিসর্টটা ভাড়া নেওয়ার জন্য আর কি কথা বলতেছিল। সবাই যেহেতু কথা বলতেছে গাইস, একটু এলাকাটা ঘুরে মেরে একটু আসলাম, যেহেতু নতুন এলাকায় একটু ঘোরা দরকার। তো গ্রাম এলাকা, রোডটা কিন্তু সেই সুন্দর লাগতেছিল দেখতে। তো রোডটা সুন্দর থাকলে কী হবে গাইস, আপনাদের ভাইও কিন্তু কম সুন্দর না। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু রিসোর্টটা ভাড়া করে নিলাম এবং এই যে টিউব মিউব নিয়ে নিলাম। এটা হচ্ছে ছোট পোলাপানার জন্য, যেহেতু ওরা সাঁতার জানে না গাইস, ডুবে ডুবে গেলে ঝামেলা আছে। তো রিসোর্টের দিকে যাচ্ছিলাম, দেখাই যাচ্ছে এই যে সামনে দেখা যাচ্ছে আমাদের কিছু এই যে সাইড টক করে আমাদের যারা পছন্দ করে না তাদেরকে। তো এই জায়গায় মেঘবাড়ি রিসোর্টের রোডটা সামনাসামনি কিন্তু আমাদের মেঘবাড়ি রিসোর্টটা আছে। ওই দিন প্রচণ্ড গরম, এত গরমের ভিতরে কীভাবে কী করবো বুঝেছিলাম না। তো এই যে মেঘবাড়ি রিসর্টের লাল কালার একটা বোর্ড দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু এই যে সামনে এটা কিন্তু মেঘবাড়ি রিসর্টের গেট। যারা যারা আগে আসছেন তারা তারা অবশ্যই জানেন যে এই জায়গার এন্ট্রি ফি হচ্ছে 300 টাকা করে সুইমিং সহ। আর যারা সুইমিং করবেন না তাদের জন্য এন্ট্রি ফি 100 টাকা, শুধু ঘুরে দেখবেন আর কি এরিয়াটা। তো ভিতরে গাইজ ঢুকে গেছি অলরেডি। আমাদের যেহেতু লোক অনেকগুলো ছিল, সবাই এক এক করে গ্রুপ করে দেন আমরা ভিতরে ঢুকছি। আমরা মেঘবাড়ির ভিতরে ঢুকে গেছি অলরেডি, কিন্তু যে গরমে সিদ্ধ হইতেছে পুরোপুরি, কারণ আঙ্গ সব লোক একজন একজন করে ঢুকতেছে। দেন আমরা পরে সুইমিং পুলের দিকে চলে যাব। তো গাইস এখন আমরা সুইমিং পুলের ভিতরে ঢুকতেছি। তো ভিডিওতে যারা যারা ব্লগের পুরোপুরি সাথে ছিলেন, সাপোর্ট করতেছিলেন, অবশ্যই ফুল ব্লগটা দেখবেন এবং সাবস্ক্রাইব এবং লাইক করবেন। এই গরমের ভিতরে গাইস আপনাদের জন্য এত কষ্ট করে ব্লগ বানাইতেছি। সুইমিং পুলের বাইরে এরিয়াটা অনেক সুন্দর। এই যে এই জায়গায় সুইমিং পুলের গেট আছে, এই জায়গায় কিন্তু ঢুকতে টিকিট লাগে জনপ্রতি। ঢুকে গেছি গাইস, ঢুকে গেছি সুইমিং পুলের ভিতরে। তো সুইমিং পুলটা কিন্তু অনেক বড় গাইস, আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন কিরকম মজা হয়, চিল হয়ে জায়গায় সব ব্লগে দেখতে পাবেন ইনশাল্লাহ। গাইস আপনারা দেখতে পারতেছেন সুইমিং ড্রেস পরে একদম রেডি পানিতে নামার জন্য। তো জনগণ সবাই দেখতেই পাচ্ছেন সেরকম লেভেলে চিল করতেছে। তো সবাই চিল করলে তো হবে না, আমারও তো চিল করতে হবে গাইস। তো তখন কি করলাম, ফোন নিয়ে ডাইরেক্ট ঝাঁপ দিলাম পানিতে। তো পানিতে ঝাঁপ দেওয়ার পরে গাইস নাকে মুখে আবারও আগের মতো পানি ঢুকে আশেপাশে। পানিতে এত মজা আপনারা না আসলে বুঝতে পারবেন না। পানিতে নামলে উঠতে মজা নেই, গরমের ভিতরে ঠান্ডা পানি কত যে মজা আপনারা বুঝতে পারবেন না গাইস না আসলে। তো পানিতে নামার পরে একটু ডুব টুব দিলাম আর কি, ডুব দিলে আর কি পুরো শরীরটা ভিজে। আর ডুব দেওয়ার পরে দেন সবার সাথে চিল করব। তো ফুল ব্লগটা দেখতে থাকেন, পাশে থাকেন।
তো আমার ফ্যামিলির যত মানুষ আছে সবাই কিন্তু এই জায়গায় এসে চিল করতেছিল, নাচানাচি করতেছিল, ঠিক আছে। এই জায়গায় কিন্তু আমার নানুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে সবাই একসাথে হইছি। আর আউট পার্সনও কিছু কিছু আছে, সো আউট পার্সনের ভিডিও করি না। আর এই জায়গায় দেখেন কি নাচানাচি চলতেছে সেই লেভেলের। যতই বয়স হোক না কেন নাচানাচি বাদ দেওয়া যাবে না, যত যাই কিছু হোক নাচানাচি চিল বাদ দেওয়া যাবে না। একটা কথা এটাই মেন কথা হচ্ছে চিল বাদ দেওয়া যাবে না, সো চিল করতে হবে উড়াধুরা। তো চিল মিল করে একটু দেন হাঁপাই গেছিলাম, একটু রেস্ট নিতেছিলাম, বৈশা বৈশা রেস্ট নেওয়ার পর পানি থেকে উঠে গেলাম আর কি। তো গাইস অবশেষে পানি থেকে উঠা পড়লাম। এখন আবার আমাদের বোটে যাওয়ার পালা। অনেকক্ষণ তো গোসল করলাম, গোসল করার চেহারার কালার চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। অনেকক্ষণ গোসল করছি, এখন আমরা বোটের দিকে রওনা হব সবাই রেডিমেডি হয়ে। তো গাইস আমরা একবার রিসর্টে আইসা সুইমিং কইরা দেন একটু ঘুরতে আসলাম। এই জায়গায় সুন্দর একটা গার্ডেন আছে, দেখাই আপনাদেরকে, চলো একটু গার্ডেনটা শো করি। গার্ডেনের এই পাশে ওইদিকে হরিণ আছে আমাদের, ঠিক আছে। তো চলেন হরিণের কাছে যাই, দেখে আসি হরিণ। তো গাইস সুইমিং পুলের এই পাশে আমাদের এই জায়গায় আসলে দেখতে পারবেন আপনারা, এই জায়গায় কিন্তু চিত্রা হরিণ আছে। যারা পশু পাখি পছন্দ করেন এই জায়গায় এসে চিত্রা হরিণ দেখতে পারবেন আপনারা। এই জায়গায় 3-4টা চিত্রা হরিণ আছে, না আরো বেশি আছে। কয়টা? 1 2 3, আচ্ছা যাই হোক 5-6টার মতো চিত্রা হরিণ আছে আমার। 5-6টার মতো চিত্রা হরিণ এই জায়গায় আছে। তো এই জায়গায় দেখা যাচ্ছে চীনা মুরগিও আছে। যারা চিনেন পশু পাখি তারা বলতে পারবেন, চীনা মুরগি এই জায়গায় আছে। তো মেঘবাড়ি রিসোর্টটা ঘুরে আমাদের অনেক ভালো লাগছে, ঠিক আছে। এখন আমাদের সুইমিং টুইমিং ঘোরাফেরা শেষ, এখন চলে যাচ্ছি হচ্ছে আমরা আমাদের বোর্ডে। তো গাইস এই জায়গায় হচ্ছে একটা ঘটনা ঘটে গেছে, এখন সুন্দর একটা ওয়েদার আগে উপভোগ করেন, পরে ঘটনার কথা বলতেছি। ঘটনা হচ্ছে যে ভিডিও করতে করতে ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, দেন আর কি নেক্সট যা করছি চিলমিল করছি ওইগুলোর ভিডিও নিতে পারিনি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।